শুনলাম নাকি ঝিল্লিমা তোকে প্রতিদিন টিফিন তৈরি করে দেয়। বাবা, আমি খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। দেখবি এভাবেই একটু একটু করে না। কি জানো তো, দুটো মানুষের মধ্যে না সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো বিশ্বাস, ট্রাস্ট, যেটা তোমাদের ঝিল্লির আমার উপর আছে কিন্তু সন্দেহ। এনিওয়ে, এই দেখো, ওহ আবার কি হলো বলো তো বর্দা? এদের দুজনের এই মান অভিমান কবে যে মিটবে কে জানে। না 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 না, এসে চললে এসে চলেগা। না না, এইভাবে তো দুজনেরই অভিমান জমে এমনভাবে বড় পাহাড়ের আকার ধারণ করবে যে দুজনের কেউই সেটা টপকাতে পারবে না। ঝিল্লি, বলেছিলাম না তোমার, এই খেলাটাকে নিছক খেলা মনে হলেও এতে অনেক ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে। রিঙ্কি, উনি তো আমাদের মেজদা ভাই, তাই ওনার সম্পর্কে তোমাদের হয়তো শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা কি করে অবিশ্বাস করবো বলো তো? আমার বাবা ওনার দিকে চেক এগিয়ে দিয়েছিলেন, আর উনি সেটা নিয়েছিলেন, সেটা আমি নিজে দেখেছি। ঝিল্লি, মেজদা ভাই কখনো মিথ্যা কথা বলেন, আজ পর্যন্ত কখনো বলেন? হ্যাঁ ঝিল্লি, মেজদা ভাই কখনো মিথ্যে কথা বলে না। আর যদি কোনো সাংঘাতিক খারাপ কাজও করে আসে তাহলে সেটা বুকে ধক নিয়ে বলে। উনি যে এখন ঝিল্লি, তুমি একটু শান্ত মাথায় ভাবো তো, মেজদা ভাই মিথ্যে কথা বলছে নাকি তুমি মেজদা ভাইকে ভুল বলছো? মেজদা ভাই মিথ্যে কথা বলছে নাকি তুমি মেজদা ভাইকে ভুল বলছো? হয় ঝিল্লি, ভুল হয়, আমাদের প্রত্যেকের ভুল হয়। ভুল বুঝছি আমি, এতগুলো মানুষ বলছে উনি মিথ্যে বলেন না, তাহলে কি আমারই কোথাও ভুল হচ্ছে? যে অন্য কোনো সময় মিথ্যে বলে না, ঝিল্লি চৌধুরীর বেলাতেই বলছে কেন? কার কাছে বাবা এর উত্তর? কার কাছে? আজ তোমায় এর উত্তর দিতেই হবে কৃষ। মনের মধ্যে একটা বিরাট প্রশ্ন নিয়ে তোমার কাছে আমি এসেছি। আমার জীবনে তোমার থেকে বেশি ভরসা আর কেউ নেই। জীবনের সমস্ত ওঠা পড়ায় পাশে কেউ থাকুক না থাকুক তুমি ছিলে, তাই প্লিজ আজ আমার এই মনের দ্বন্দ্ব তোমায় দূর করতেই হবে। মেজদা ভাই কখনো মিথ্যা কথা বলেন, আজ পর্যন্ত কখনো বলেন। আর যদি কোনো সাংঘাতিক খারাপ কাজও করে আসে তাহলে সেটা বুকে ধক নিয়ে বলে। মেজদা ভাই মিথ্যে কথা বলছে নাকি তুমি মেজদা ভাইকে ভুল বলছো? আমার হাতে দুটো রঙের ফুল আছে কৃষ, সাদা আর কমলা। এই দুটো ফুল আজ আমি তোমার পায়ে দেব। যদি সাদাতে শেষ হয় তাহলে বুঝবো আমার ধারণাটাই ঠিক। মিস্টার সিংহ রায় টাকা নিয়েছে। যদি কমলা ফুলটাই শেষ হয় তাহলে বুঝবো আপনি আমার বাবার থেকে হাত পেতে চেক নিয়েছেন আমাকে বাড়ি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে। সেটা খুব উচিত কাজ ছিল।
মিস্টার সিংহ রায় টাকা নিয়েছেন। মিস্টার সিংহ রায় টাকা নেননি। নিয়েছেন, টাকা নেননি। নিয়েছেন, নেননি। নিয়েছেন, নেননি। টাকা নিয়েছেন। উনি টাকাটা নেননি। তার মানে উনি চেকটা নেননি। মিস্টার সিংহ রায় টাকা নেননি। বেশ, তারপরে তুমি আমায় ভুল প্রমাণ করলে। উনি টাকাটা নেননি, মানে আমি ভুল দেখেছিলাম। এতদিন ধরে যা ভেবে এসছি, যা দেখেছি, সবটা মিথ্যে। আমি ওনাকে ভুল বুঝেছি। মানুষটাকে এতদিন ধরে ভুল বুঝে আসছি। বাবা, যার হাত থেকে মিস্টার সিংহ রায় চেকটা নিয়েছিলেন, একমাত্র বাবাই পারবে এর সঠিক উত্তর দিতে, সমস্ত কুয়াশা কাটাতে। কার ফোন? হ্যালো, প্রিয়ব্রত চৌধুরী বলছি। বাবা, আমি ঝিল্লি বলছি। হ্যালো বাবা। এতদিন পর বাবাকে মনে পড়লো? কি করব বলো, তোমরা তো আমাকে পার করতেই চেয়েছিলে, তাই তোমাদেরকে আর ডিস্টার্ব করিনি। তারপর থেকে কি অবস্থায় যে দিন কাটছে তোকে আর কি করে বলি রে মা। রীতিকার বুদ্ধিতে আমি যা করেছি, তোকে কিছু বলার মতো মুখ আমার নেই। হ্যালো বাবা। হ্যাঁ বল। আজও ডিস্টার্ব করতাম না বাবা, তবে করছি, একটা জরুরি কারণ আছে তাই। বাবা, মিস্টার সিংহ রায়, মানে যিনি আমায় তোমাদের কাছে ফিরিয়ে দিয়েছিলেন, মানে তোর বর? হ্যাঁ মানে ওটাই। উনি সেই সময় তোমার হাত থেকে একটা চেক নিয়েছিলেন না? হ্যাঁ। সুজনে সুজনে রয়েছি যে